نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدقت يا ربنا اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا وقد تقرب هذا سادقوني طوع الخليل التمرحوني فرشتان شيطان بمشر هوتو لرهما محمد كانت حسرات الله كمان كرم بتلو تبانشي Alhamdulillah. হাফেজে কোরআন সাহেবের কাজে প্রধান অনুষ্ঠানে রাজাকার মোরাম একাডেমি হাফেজে মাদ্রাসা প্রাঙ্গণে এটা কি আগ্রহ রাজধানী সিনেট হাফেজ মাদ্রাসার ময়দানে তাফসীরের কোরআন মাহফিল অনুষ্ঠান সভাপতি বিশিষ্ট আলেম পরিজাদা আলহাজ মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকী দামাত বরকাতুল আলিয়া এতক্ষণ যারা আলোচনা করলেন আমাদের এলাকার সন্তান মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী বাদাম খন্দকার ইসলাম মঞ্চে বসা ইকরাম বসে আছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাজারহাট থানার সম্মানিত অফিসার ইনচার্জ মাস্টারুল সাহেব সামনে বসা মুসলমান ভাইরা দরবারের সম্মানিত বোনেরা প্রাণপ্রিয় গ্রামবাসী নববর্ষের শুভেচ্ছা জানাতে করছি মাহবুবে যিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন
মানুষ পড়াশোনা থাকলে দেখে অবস্থা হয়। আজকে আসার সময় আমার ছিলেন বলেছিলেন যে অনুষ্ঠানটা করার আগে আগস্টের 5 তারিখের আগে যে সমস্ত অনুষ্ঠানগুলো আমরা করেছি পায়ের শোকা হয়ে গেছে। আল্লাহর জমিনে আল্লাহর প্রেমের কথা মানুষ শুনবে বলবে, যে মানুষগুলোর কাছে অনুমতি চাইতে যাওয়া লাগতো মানুষ না, মানুষ হলে তাদের কাছে কোরআনের কথা বলতে যাওয়ার জন্য অনুমতি চাইতে যাওয়া লাগবে। তারা মানুষ কি করে হয়? মুসলমানদের কাছে আল্লাহ দেয়নি হাদা বায়ানুল নাস হুদাল নাস, বায়ান বক্তব্য পৃথিবীর মানুষের জন্য সে যে ধর্মে বসবাস করতে পারে। সুতরাং বক্তব্যগুলো আল্লাহ দিয়েছেন তামাম পৃথিবীর সব মানুষের জন্য। আল্লাহ দিয়েছেন জীবিত মানুষদেরকে আমার কোরআনে কারীম শোনা। হাদা বায়ানুল নাস হুদান রাহমাতুল লিল মুমিনিন মুমিনাতুল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন বক্তব্য আছে আমি আল্লাহ দিয়েছি এটা চিন্তা মানুষের জন্য। অথচ 15.5 বছরে কি দেখলাম আমরা জীবিত মানুষের সামনে কোরআনের কথা শোনানো আমি বলতে পারেন বলেন সমান মরে গেছে তখন মরে গেলে বলতে কি এমন একটা দিক আর বিভাগ ছিল না, সেই জায়গায় জরুরি খাওয়া ছিল। যারা উপদেষ্টা দায়িত্বে এখন আছে কি বলছে দেখেন না, যেখানে হাঁটতে ওই জায়গাটায় দুর্নীতিগ্রস্ত, হাঁটতে তো কোথায় যারা এগুলো করেছিলেন নিজেদের কপালে নিচে আগুন লাগিয়েছে। আপনি আলেমদেরকে পড়ার কথা বলতে দেননি, আলেমদের ক্ষতি করেননি, করেছেন আপনি নিচের ক্ষতি। বড় বড় দুর্নীতিগ্রস্ত হলে দেশের জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে যায়। লজ্জা আছে ও লোকটা আবার আজকে এসেছে নামাজ পড়াতে, ওখানে নামাজ হয় না, যে লোকটা নৌকা মার্কেট নিয়ে ধরে পড়ায় ওখানে নামাজ পড়া যায় না। এখানে পিটিয়ে বের করে দিয়ে মশলা কিসের নামাজ? আপনার পেছনে নামাজ পড়লে আপনার পেছনে না পড়ে মদের পেছনে পড়ান, আপনি আর মসজিদে সমান, সে নৌকার সাপোর্ট আপনার খালি নামের আগে আপনি মুক্তি লিখে রেখেছেন। কিসের মুক্তি? তাদের পাশাপাশি এই লোকটাকে ঘৃণা করে সেই দিন পৃথিবীর যে সমস্ত জালেমদের তালিকা বের হয় মাঝে মাঝে, তার ভেতরে যেটা পালিয়ে গেছে এটা নাম 850 বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল, আর 850 বছর পালিয়েছে এটা। এতদিনের ভেতরে পৃথিবীর ইতিহাস কেউ ক্ষমতা ছেড়ে পালিয়েছে আমরা শুনে নাই, কোনো জায়গায় করি না, কিন্তু এটা নিজে দেখলাম। এই পালিয়ে যাওয়ার পর থেকে চট করে ঢুকে পড়বো এই আশা অনেকে ব্যক্ত করছে যে আমি কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়বো। আমি বাস্তবতা টের পাচ্ছেন? পালিয়ে যাওয়া ইমাম যদি মসজিদে ঢুকলে এই অবস্থা হয়। আজকে ঢাকা রণক্ষেত্র হয়েছিল বাচ্চার মোকাবিলা, যারা এর সাথে জড়িত এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে বিভিন্ন মুসলমানদের যারা ফিরিয়েছে প্রত্যেকে আমরা শাস্তি লাভ করেছি। নামাজ পড়তে এসেছি, নামাজ পড়তে মানুষ লালায়িত হয়ে আছে। যেই দিন এই জালেমাকে কওমি জালেমের উপাধি দিয়েছিল এই শয়তানটা, সেই দিন থেকে কওমি মাদ্রাসার আলেমদের মন থেকে এই আলেম নামে জালেম জেলখানায় ওর নামে বক্তব্য হতো এই রুহুল আমিন লোকটা। বাবা
নিঃসন্দেহে মাওলানা শামসুর রহমান ফরিদপুরি আল্লাহ তাকে হায়াতে তার জিন্দেগীর গুনাহগুলো যেন মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। কিন্তু তার কাছ থেকে কি পয়দা হলো? নির্ভেজাল একটা সন্তান, আমাদের নামে কলঙ্ক, আমাদের নাম বলতে ঘৃণা করেন। সাপোর্ট দিতে এই জানলেনকে আর 5 পানি নৌকা মার্কা নিয়ে দাঁড়ান, যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াতেন তাও ভালো। যেমন গাড়ি হয়ে গেছে পৃথিবীতে, আমার মনে হয়েছে সালেম পাঠিয়েছে ওর নাম হয়ে পৃথিবীতে একটা গাড়ি হয়ে সালেম চোখের পানি মাঠ রক্ত লেগে আছে। জেলখানার বিভিন্ন তালা থেকে রাতের গভীরে যখন তাহাজ্জুদ পড়তে উঠতাম, এই যে মিডিয়া ছাড়া আপনাদের এই কুড়িগ্রাম লালমনিরহাট মঞ্চবর এ সমস্ত জায়গার বহু মিডিয়া এখন জেলখানা গেছে বিনা কারণে, কিচ্ছু জানে না। একজন বড় থেকে দেখতে পেয়েছিলাম, বলছেন আচ্ছা ভাই আমার 1 মাস পরে চাকরি শেষ হয়ে যাবে, অথচ 13-14 বছর আমি ছেড়ে আছি, কিচ্ছু জানি না। আল্লাহ কসম, রাতের গভীরে যখন নামাজে দাঁড়িয়ে দেখলাম এই লোকটা শব্দ করল, এমন একটা আবেগ নিয়ে শব্দ বলতো ওটা আরো ছোট নিয়েছে। শুধু এই মিডিয়াদের চোখের মানে না, 13টা অপরাধ করেছেন এই 15.5 বছরে, যেটা মাপ পাওয়ার মতো না। সবচাইতে জঘন্য অপরাধের আইন ঘটনা, এর চাইতে জঘন্য অপরাধ এই পৃথিবীতে আর নেই। জীবিত মানুষকে এভাবে মানুষ কষ্ট দিতে পারে। আমার মনে হয় দেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবন মাফ করবে। ইয়াসিন এই শব্দটাকে অনেক সুন্দর না, কিন্তু সে জালেম হওয়ার কারণে তার নামটাকে আল্লাহ গালিয়ে দিয়ে দিয়েছে। এই কুড়িগ্রামে কোন হিন্দুকে যদি বলেন ভাই সে হয়েছে 5,000 টাকা দেবো, ইয়াসিন রাখে নাম, অথচ নামটাকে খারাপ বলেন। এর মতো এত সুন্দর নাম যদি গালি হয়ে যায় শুরু করার কারণে, আমার নাম যতই সুন্দরী হলো আপনার নামটা গালি হবে এক আবু। আবু সাহেবের যে বাড়ি আপনারা দেখতে পান কাবা শরীফের পাশে, এর সাইডে নাম সাকা কি আছে দুনিয়া কাবার পাশে, শুধু জালেমের বসবাস ছিল ওই জায়গা। ওখান থেকে দুর্বিসন্ধি করতো আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে। এই কারণে আবু সাহেবের বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা। আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা জালেম আবু সাহেবের মতো, তারপরে জালেমদের বসবাসের জায়গাগুলো অভিশপ্ত, আল্লাহর গজবের জায়গাগুলো। যারা এখানে হজ করতে গেছে, জাহান সাহেব একটা জায়গা আছে মুজদালিফা, রাতে যেখান থেকে মানুষ পার হয় কিছুটা জায়গা একটু দৌড়ানো লাগে, কারণ এটা গজবের জায়গা। আবু সাহেবের বাড়ি থেকে যেহেতু দুর্বিসন্ধি হতো নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, এই জন্য আল্লাহ এমন শাস্তি দিয়েছে কিয়ামত পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল পায়খানা। বাংলাদেশের সেই ঘরে বসে বসে যে 7 নম্বর 33, 34, 36 নম্বর এই জায়গাগুলোতে যারা দেশের ইসলাম নিয়ে আলেমদেরকে নিয়ে দুর্বিসন্ধি করতে, এই বাড়িতে আমরা ইন্টারন্যাশনাল পায়খানা দেখতে চাচ্ছি। বিশ্বের মানুষ আসবে যেন ওই জায়গায় ক্লাস করে শান্তি পাবে। আমি যেন বলছি যে এখানে কাউকে বলছি অনেকে মনে করে উনি হজ করেছে হাজি সাহেব, আরে ভাই হজ করেছে বাংলাদেশ দেখেছি, আর আবু সাহেব কাদার করে সভাপতি ছিল। সেটা আপনারা কি কে বলবেন আমি জানি না, আমার দাবি এটা। এবং বহু আলেম এই মত দিয়েছে যে বিভিন্ন নম্বর আলাদা বাড়ি, যেগুলো 32, 33, 34, 36 নাম্বার আলাদা, যত নাম্বার বাড়ি আছে জালেম যে রাস্তার যেগুলো ইসলামের বিরুদ্ধে সন্ধি করতো, বসে বসে আলেমদের বিরুদ্ধে, এই জায়গাগুলো সব জাদুঘর বানান, আবু সাহেবের মতো বাড়ি বানান। আমি কাবা শরীফ বড় ছিলাম,
জায়গা পানি নিচ দিয়ে হঠাৎ শেষ করে 7 পাক মারার পরে আমার অবস্থা খারাপ। আমি ওই আবু বকরের বাড়ির পাশে জানতাম না কথা বলতে, ওখানে যে গেছে আমার পেটে ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো আমি ভাবছিলাম এখন আমার পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলছে হাত জোড়ে ভেজা হয় না বিলাবো না হাজি দেশ কথা আমি দিয়ে তুমি বাংলাদেশ বেরিয়ে গেছি। আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা? না তো আবু বকরের বাড়ি এখনো পায়খানা না করে পানি। আমি কাজ করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার মনে হচ্ছে তাদের পেটে ব্যথা উঠবে এই সালেমদের এই সমস্ত আস্তানাতে গিয়ে টয়লেট করে পেটে ব্যথা ভালো হবে। সব বছর এদেশে তো দেখতে পেয়েছি আগস্টের 5 তারিখের পর থেকে আলেমদের সব আস্তানা ছিল সালেমদের দেশে প্রায় সালেমের আস্তানায় ভাঙা সে এই এলাকায় মনে হয় এখন শুরু হয়ে আমার কুষ্টিয়াতে যেটা ছিল ইট খুলি খুলি এমনকি টয়লেটের প্যান তাও খুলি খুলি ওইটাও রাখবো না। জালেমদের প্রতি আল্লাহর রাগ আর আল্লাহ বান্দাতে তো রাগ আছে। সুতরাং সেই লোকটা রাগ লজ্জালে কোন লজ্জায় আপনি আসবেন সেই গোপালি থেকে আবার এই নামাজ পড়াতে ঢাকা থেকে ঠিকই মেরে ফেলি না পারতাম 15 জনের উপরে আহত। যে অবস্থার সৃষ্টি হয়েছে 24 ঘন্টা সময় নিয়ে গেছে আলেমরা ওকে গ্রেফতার করে দিন দেওয়া হোক। আমার রিমান্ডের 10 দিন নিয়ে দিন দেয়নি আমাদের দেখেছি এই যে আমরা এইটা দিই আমাকে শুধু দেখিয়েছেন আর রোজা করেছে আজকে আমরা সরাসরি করে দিন দিতে চাচ্ছি রাজি আছে। আমি জেলে বসে আছি কাশিমপুর কারাগারে গাজীপুরে আমার নামে তালিকা করেছে 117 জনের নাম ধরেননি তার ভিতরে আমার নাম। আমি বলছি আমি জেলে আর আমার তালিকা হয়ে এদেশে 1628টা চেয়ার ছিল সালেমদের দশক এদেরও নামগুলো তালিকা করে করে কুড়িগ্রাম রাজারহাট মোড়ে মোড়ে টাঙিয়ে দেবে। কিয়ামতের আগে যেন এদেশে কোনো সালেম আর ফিরে আসতে না পারে চট করে ঢুকে পড়বে। পরে ইমাম শুধু চট করে ঢুকে কি দাঁড়ানি খেয়েছে দেখতে আপনি আসেন আপনাকে কি অল্প টোপ দেওয়া হবে বিশেষ করে রংপুরে আবু সাইদের মা আমি কতদিন আগে গিয়েছিলাম আমার বাবা বলছে আমার ছেলেটা ছোটবেলা থেকেই বড় বাকি আমার বাবা আমাকে ছেলেটাকে চা করেছে যারাই করেছে এর সাথে যারাই জড়িত আমরা সমান বিচার আল্লাহর কাছে দিয়েছি। যেহেতু বিচার আল্লাহর কাছে আছে আমি সাহস জীবনও করবেন না যে চট করে চলে আসবো। আপনাকে কিন্তু এরকম আবু সাইদের মা আবু সাইদের বাবা বহু বসে আছে বিভিন্ন জিনিস বানানোর জন্য। আমি বানিয়ে বলছি না বাস্তবিকতা 1000-এর উপর মানুষ জীবন দিয়েছে 5 তারিখের আগে আমার কুষ্টিয়ায় সহজ আমার সামনে 14 জন মারা গেছে এক জায়গায়। যে সমস্ত পুলিশ অফিসারদের কথা মতো নিম্নে যে পুলিশ কনস্টেবল যারা অফিসার যারা এই কাজ করেছিলেন বাবা করলেন আর যারা বড় বড় এই গ্রুপ ঠাকুরগুলো এরকম মাফ নেই। আজকে একটা ধরেছেন আর কি মশিউর এই শয়তানকে যদি জেলখানার ভেতরে এই বিএনপি আর জামাতের লোকজন পান এটা মনে হয় কি বিয়ে কারণ আমি তো দেখেছি কি মানুষের একেবারে বাঙালি একটা মানুষ মনে থাকে যে বিএনপি জামাতের লোক না মানলে আমার শরীরে চোখ আসে না। এবার মেয়ে আর্মির হাতে পুলিশ পিটিয়ে জুলা করে থাকে সাধারণ পুলিশ কনস্টেবল যারা মানুষের ভূমিকার আসলে কাজ ছিল এদের কিছু কথা ছিল তারপরেও এরা আমার নিরপেক্ষ থাকতে পারত যে মানুষগুলো হুকুম দিয়েছে এই যে বেনজির কিসের বেনজির ওর কোনো নজির নেই
এই লোকটা সহ এখন যারা জেলখানায় আছে পুলিশের সাবেক আইসি, এর আগের আইসি, এরপরে কিছু নষ্ট হয়েছে করেছে, আর যারা ধরা পড়তেছে, আর ওই যে হাউন আঙ্কেল আছে, হাউন আঙ্কেল, এইগুলো সহ যেন আমার তালিকা আজকে আমি দেখলাম গতকাল 180 জনের একটা তালিকা করেছে। এই জালেমদের বড় বড় দোষর যারা প্রশাসনে ছিল, একটাকে এদের মানুষ ক্ষমা করবে না। জমিন করলে হামলা মামলা বেড়ে জানিয়েছে, আর আমরা তো 100 আমার বলছিল জানা বলছে এগুলো যদি না বলে 50টা মামলা দেবে। আমার মামলা কাজ জানিয়ে সব হয়ে গেছে, একবারে পুরো সব খালি হয়ে গেছে, কোনো মামলা নেই। বেদোষর তালাশ যে 10 ছিল 10 নামে মামলা এটা নথি থেকে বছর কি দেখে বিচার করবো, এদের কোনো মাল নেই, একেবারে 100 ভাগ খারাপ করে দিচ্ছে। আমি বলতে গেলাম আমার এই মামলা করে 3 বছর আপনার হাতে ছিল, তখন তো আপনি বলেন যে কোনো মাল নেই, এখন হঠাৎ করে বলছেন কোনো মাল নেই, কি দিয়ে বিচার করবো ভাই? এটাই বলতো যে হইল আমার হাত বাদ আছে, কি ছিল? এখন আমার হাত খোলা আছে, আমি এখন ওপেন, এখন আমি ন্যায় বিচার করতে পারবো বা করতে পারছি। আমার চাই 1628টা চেয়ারে দেশে মেন চেয়ার আছে, প্রত্যেকটা চেয়ার যেন এই জজের মতো হাত খোলা থাকে, আবু সাইদের মতো যেন হাত খোলা থাকবে। কথা বলে দেখবি না? আজকে তিনি ওসিয়ত করেছেন ওনারা এখন হাত খোলা, আগে হাত খোলা ছিল, এখন তো হাত খোলা আছে। কিয়ামতের আগে যেন এরকম হাত খোলা আর কেউ বেঁধে দিতে না পারে। কি কথা বলছে না কেন? আজকে রাত 12:30 জরিপ দেখেননি, বিবিসি এবং আল জাজিরা থেকে একটা রিপোর্ট এসেছে, আন্তর্জাতিক সংস্থা, ওরা দিয়েছে দেশে 100 জনের 14 জন মানুষ এখনো পর্যন্ত জালেমদের সাপোর্ট করে যাচ্ছে। ধোপি হয়ে গেছে, আপনি ধোপি ভাব দেখেন, পেট চড়াচ্ছে না কিছু। 100 জনের 28 জন এখনো পর্যন্ত বিভিন্ন জিনিস মেরে খাওয়া বাংলায় আছে। 100 জনের 58 জন মানুষ দেশে এখন চাচ্ছে যে ইসলামের দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম হোক। এটা তো আমি বানালাম নাকি? আপনি আমার সাথে নিয়েছেন রাত 12:30টায় রিপোর্ট দেওয়া হয়েছিল। আমার কালকে ছিল ফরিদপুর, চট্টগ্রাম। এই আসার সময় গাড়িতে দেখতে দেখতে আসছিলাম ইন্টারনেট থেকে, আন্তর্জাতিক খবরগুলো কি আসে দেখি, বাংলাদেশ দিয়ে একটা রিপোর্ট তারা বের করছে। এখন দেশের অবস্থা এই, 58 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক, ইসলামের হাতে দেশটা যাক। 28 জন মানুষ চাচ্ছে না আমাদের হাতে দিক, আর 14 জন মানুষ এখনো পর্যন্ত জালেমদের দোষর এবং তাদের সাফাইকে যাচ্ছে। সাফাইকে যাচ্ছে দেখতে পাচ্ছেন না? মাঝে মাঝে ভিডিও কল, অডিও কল ওপেন করে দেয়। আপা ঘাবড়াবেন না, আমি ঘাবড়াবেন না, নরম হয়ে যায়, নরম বানানো হবে। এই জেলার 2 জনকে কিভাবে পিটিয়েছে দেখতে পাচ্ছেন না? আমার কুষ্টিয়ার একজনকে এভাবে পিটানোর পরে তার ছেড়ে দিয়েছে, আমার বাবাকে ওরা কুকুরের মতো পিটিয়েছে। কি সুন্দর স্ট্যাটাস দেখিয়েছে, আমার বাবাকে ওরা কুকুরের মতো পিটিয়েছে। এখন নিচে বলবেন সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ। জালেমদের প্রতি কারো মায়া নেই, আল্লাহর মায়া, রাসূলের মায়া নেই, কারণ এরা সবার শত্রু। জালেমরা তো নিজের শত্রু, জালেমরা তো নিজেদের শত্রু। কিয়ামত জালেমরা তার আঙ্গুল পর্যন্ত কামড়াতে থাকবে, সিরিয়ে খেয়ে যাবে, তাদের কপালের ভেতরে আছে। এই জন্য জুলুম যারা করেছে আল্লাহ দুনিয়া শেষ, আখিরাত তো শেষ আগে। আমরা ময়দানে এসেছি, দেশটাকে স্বাধীন করার জন্য যেমন কোন দল ছিল না, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, দেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিয়ে গেল, এখন 2700 মানুষ হাসপাতালে যেতে কাটাচ্ছে, এরা কোন দলের মানুষ না, এরা এই দেশের সম্পদ। এরা কি কোন দলের মানুষ?
সবগুলো দেশের সম্পদ, এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধা বলতে হয় এদেরকে বলা যায়। মুক্তিযোদ্ধা যেগুলো আছে আমার মনে হয় এজনের ভাতা বন্ধ করে দিয়ে ওই ভাতা এখন 27 হচ্ছে দেওয়া দরকার। না করে আন্দাজে থেকে কিছু কষ্ট করে যারা বসে আছেন আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি রাদিয়াল্লাহু আনহু। আমি আলোচনা করতে পেরেছিলাম সূরা আরাফ থেকে, বললাম না এটা রাদিয়াল্লাহু মাফ করছে, কিছু কথা বলা দরকার এই মাথা সম্পর্কে। এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ এই মাঠে পাঠিয়েছিলেন। যেহেতু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে কিছু ভাষা আছে, নবীর সঙ্গের পক্ষে কিছু মানুষ আনন্দ করতে আছে, আর কিছু মানুষ নবীর সিরাত সূরাত আকর্ষণীয় আনন্দে আছে। আমরা দুইটাই চাই, কারণ একটা মানুষের জীবনে লিখতে হলে জন্ম ছাড়া লেখা যাবে। বলেন নবীজির জন্ম সেই দিন থেকে, ওই দিন থেকে আমরা আরম্ভ করব। মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন, এই তো খেয়াল করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলছি না। আল্লাহর নবীকে যেদিন এই পৃথিবীতে আল্লাহ পাঠান, অনুষ্ঠান পালন হয়। ঈদ মানে আনন্দ, মিলাদুন নবী মানে নবীর জন্মের আনন্দ। নবীর জন্মের কি যারা এই এলাকার মধ্যে চট্টগ্রাম সিলেটে বেশি যারা এগুলো করছেন, একটা গল্প বলছে। এই পৃথিবীতে দুইজন মানুষ নবীর আপন চাচা ছিল, তারা আবু লাহাব আর আবু তালেব। দুইজন আপন চাচা না? এই দুইজন নবীর মিলাদে জন্মে খুশি ছিল, খুব আনন্দ করেছিল তারা। এত খুশি নিজের মাটিকে পর্যন্ত আশা করে। আপনি পারবেন খেসুড়ি আর জিলাপি ভক্ত, আর কারণ নিজের বাড়ির কাছে মহিলাকে বলতে চান আমি কে না আজাদ করি না। অবশ্যই দুইজন চাচা জাহান্নামী, এটা কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত। কথা বলেন না কেন? আবু লাহাবকে জাহান্নামে গেছে, এর জন্য আবার কোনো প্রমাণ লাগবে নাকি? আল্লাহ পাক বলেন ওকে জাহান্নামে আল্লাহ দিয়েছে নিয়ে আরেকজন চাচার নাম বললাম আবু তালেব। এই লোকটা মারা যাওয়ার দিন নবীর মাথার কাছে গিয়ে বলেছিলেন, ইয়া আবু তালেব আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আতুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ রাহুল বুখারী। হে চাচা, জোরে বললে হয়তো মানুষ শুনে আপনাকে খারাপ বলতে পারে, জোরে বলা লাগবে না। তাহলে আমার কানের কাছে মক্কানি আজকে করে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা দেওয়া লাগবে না, আমি নিজে গিয়ে নিলাম। শুধু আল্লাহর একত্ববাদের ঘোষণা দেন, আমি গ্যারান্টি দিলাম কিয়ামতের দিন সামরা করে আপনাকে আমি আল্লাহর দরবারে সামরা দিয়ে দেব। আশপাশের যারা নেতা ছিল, আবু সুফিয়ান, আবু লাহাব ডাক দিয়েছিল নেতা প্রমাণ সারা জীবন বাপ-দাদা ধর্ম মানলে এখন ভাইজারে নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। তোমাকে মানুষ কাপুরুষ করবে, ধরে করবে, তোমাকে লজ্জা করে তোমার নামে বদনাম দেওয়া হবে। আমি তাদের মসজিদ করেছিল আজিজা মুহাম্মদ, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার কালে মাথা করতে পারলাম না, তোমার মাফ করে দিও। মাফ করার মালিককে নবীজি বলেন নবীজি মন খারাপ করেছে, এটা জন্য আল্লাহ সূরা আহজাবের সূরা কাসাসের 56 নম্বর আয়াত কারণে নাযিল করে বলেছিলেন, কেন মন খারাপ করেন? দিয়ে দেবে, এটা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি, আমি ভালো জানি যে কারে দেওয়া যায়।
এই লোকটা তো মন নেই, আপনাকে ভালোবাসে ঠিক আছে, আপনার জন্মে লোকটা এত বেশি খুশি হয়েছিল আমি দেখেছি, কিন্তু আপনার আদর্শতে এই লোকটা খুশি না। এরপরেও নবী তার মায়া মহব্বত তার যে কষ্ট সারা জীবন তার পেছনে শ্রম দিয়েছে, এজন্য নবী নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, হে আল্লাহ তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসেছেন সূরা তাওবা 113 নম্বর আয়াত নিয়ে, হে নবী কার জন্য হাত তুলেছেন, আপনার মান মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক বলেন কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না। এই পৃথিবীতে কোন মুশরিকের জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাবে। আল্লাহ পাবেন, অন্য কেউ আল্লাহর মতো কাজ পারে এই কথা যারা বলে বিশ্বাস করে তারা মুশরিক। এটা আবার বলে যারা পারবে মানে আবার বলছেন এটা থাকে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করা মানে শিরক, আর শিরক যে করে সে মুশরিক। এ পর্যন্ত মানেন তো? এক বলে না কেন? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরক, আর শিরক যে করে সে মুশরিক। আমাদের বলেন যে লোকটা নামাজ পড়ানোর জন্য সে গোপালগঞ্জ থেকে এসেছে, এ লোকটার নামে আলেম হতে পারে, আল্লাহ এটা থাকতে পারে, এ লোকটার কার্যকলাপ এবং তাদেরকে সাপোর্ট করেছে এই লোকটা। জালিমের পক্ষে যদি কেউ অবস্থান নেয় তিনি নিশ্চয়ই হাদিস নবীজি বলেন কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি কোন জালিমকে সাপোর্ট করে আমাকে সমর্থন জানায় সে আল্লাহর রহমত থেকে বের হয়ে যায়। তামাম দুনিয়া জালিম আল্লাহ জালিম এখন বলেন তামাম পৃথিবীর ভিতরে যে তালিকা আপনি দেখবেন ইন্টারনেটে 100 জনের তালিকা আছে, তাদের নাম আছে। আপনি জানা শোনার পর তার মার কামিয়ে দাঁড়ালেন, আপনার বিবেক নেই, আমার জননী নাম দিলেন, সাপোর্ট করেন, সমর্থন জানান, তার সাফাই জানান, আপনি ওদের উম্মত থেকে বের হয়ে গেছেন। আপনি বলছেন নামাজ সাথে কি করে? এই জন্য তো সেখানে আপনার বক্তব্য হবে। আমি নিজে গেছি মাওলানা আমাদের বাইরে যেতে পারি জীবনে কোন মুশরিকের করবে জামাজা পড়াবো না, তবে করবো না। আপনি সরাসরি সালামকে সম্মানিত বানিয়ে দিলেন, সাপোর্ট করেন, তার নৌকা নিয়ে আপনি ভোটে দাঁড়ান, কেন কি করতেন আপনি নৌকা নিয়ে? পাস করার পর আমাদের বিরুদ্ধে পক্ষের আইন পাস করতে আপনিও সাপোর্ট দিতেন। আল্লাহ যেটা নিষেধ করে ওটা কেউ যদি করতে চায় সে শিরক করে, আর শিরক যে করে সে মুশরিক হয়ে যায়। মুশরিকের জন্য দোয়া করা নবীর জন্য জায়েজ নেই, ইমানদারের জন্য জায়েজ নেই। যদিও এটা আপনার আত্মীয় হয়, আপনার নিজের এলাকার মানুষগুলোকে সাপোর্ট করবে। এবার কোরআনের আয়াত একটা শোনেন, আপনি যদি নিজে জানতেন ওয়ালমানা কওলাউনা সিমাহিম সালাম সাহেব নাম্বার আয়াতের প্রথম অংশ আছে। আর অন্তর করে গ্রামের মানুষেরা কান খানা করে শুনে আর বিবেক দিয়ে ভাবেন। বুদ্ধি আল্লাহ আপনাকে এমনি দেয়নি, শুধু সেলামি খেয়ে রবির আপনি শেষ করে দেবেন, এর জন্য আপনাকে আল্লাহ পাঠায়নি, পাঠিয়েছে আপনার বিবেককে কাজে লাগাতে। আপনি তো ভাবেন তো কিয়ামতের দিন আল্লাহ বলবেন আমি তোকে ডাকবো বিচারের জন্য, কিন্তু তোকে একা ডাকবো না,
আগে ডাক দেবো তোর নেতা নেত্রীকে, এরপরে তোকে। এটা তো আমি বানালাম না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমানিহিম। সূরা ইসরাঈল 15 নম্বর পারা নাম্বার 52 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। যত তাফসীর আমি পড়েছি জীবনে সব মুফাসসিরদের ব্যাখ্যায় একই কথা লিখেছেন। আল্লাহ বলেন কিয়ামতে যখন জমিনের বড়াই বিচার হবে, করে আগে না এটা কত নেতাকে কাকে আগে নেতা ভাগ্যের পরে আপনি বিবেক যদি থাকে বলেন তো আপনি যে নেতার নেতৃত্ব মেনে চলেন, যাকে আপনি আদর্শ মনে করেন, তার পেছনে স্লোগান দেন, যাকে ভোট দেবেন বলে আপনি আশা করে আছেন, এই লোকটা যদি আপনার সামনে থাকে, আপনি তার পেছনে, আপনার কি মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে? এখন যদি বলেন না ধরা খাবেন না, আপনি যখন ধরা না খান, বিপদে না পড়েন, এই জন্য তাকে কষ্ট করে আমাদের থেকে পর্যন্ত এত পথ পাড়ি আমার আশা আবার আমি যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি কোরআনের স্টক লাগিয়ে জাহান্নামে যাচ্ছেন, আপনি ধরা খাবেন। এমন কোন মানুষের পেছনে থাকা যাবে না, ঘরে যাওয়া যাবে না, যারা দেখলে আল্লাহ না ভয়, এরকম মানুষ বেশি নেই। আপনি আমার মানুষের পেছনে থাকবেন, রায় দেবেন, সমর্থন জানাবেন, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, এরকম মানুষের বেশি নেই। আমার তো ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকালে মনে হয় যে আল্লাহ কথা মনে করছে, দিকে তাকালে মনে হয় শয়তান, আমি দেখিনি, যদি দেখতাম তো এরকম হতো। এই বয়স এখন পর্যন্ত দাড়ি কেটে ছেটে অনেক ইয়াম হবে, অথচ কবরে এক পাশে দিয়েছিল আল্লাহ ধরিয়ে দিয়েছে, তারপরে কিছু ভালো হবে না, শয়তান আরো বেড়েছিল। এখন এই করে গল্প খুঁজে পাচ্ছে না, কোথায় যে আছে ও আমার গোষ্ঠীয় বাড়ি বসে একটা বাড়ি থাকতো, জানতাম আমরা 3 বছর ছেড়ে বাড়ি ছেড়ে গেছে, পরবর্তীতে শুনলাম উনি জানেন অনুষ্ঠান, এই 5 তারিখের আগ পর্যন্ত তার বাপ কিন্তু 5 তারিখের পরে শুনে যে কোথায় গেছে ও বাড়ি সঙ্গে আমরা পরে খুঁজে পাওয়া যাচ্ছে। আমার তো মনে হচ্ছে কোরআনের পাখি যে স্বপ্নগুলোর কথা বলেছিলেন সবগুলো আল্লাহ একটা করে দেখাচ্ছে। বলেছিলেন সালেম রাজা দেশে এবারের গল্প পাবেন না, ঠিক কাজ হয়ে গেছে। বলেছিলেন শুধু সাকাটা হাজার দিতে গিয়ে পড়বে তাই না, বলতেছে আমেরিকায় পড়বো, তাও তো হতো, যা বলেছে তাই স্বপ্ন ছিল, বলেছিল এই দেশে সালেমদের মুখের উপরে কালেমার পতাকা ফটফট করে উঠবে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি। আমরা নতুন যখন চাচ্ছে দেশে যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, আর কিছুদিন যেতে দিন এদেশের 100 জন চাইবে যে না আমার কোরআন চাই। 53 বছর আমরা দেখেছি, আমার এখন 33 আমি দেখিনি, মরু তো দেখতে পাই যারা মুরব্বী আছে যারা দেখেছেন, বাবা চালিয়েছিল দুর্ভিক্ষে মানুষ মারেছে, স্বামী চালিয়েছিল দেশ, চাষা চালিয়েছে আপনাদের চাষা, ভাবি চালিয়েছিল দেখলাম। এখন শুধু বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, আমরা দেখতে চাই না। আমার জীবনের সবচেয়ে বড় আশা এটা। এখন
মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। বড় আশা নিয়ে বলছেন আবু হাসান লক্ষ মানুষকে নিয়ে তোমার সরকারে মনাজাত করেছি, জীবনে শুধু সর্বসকে এটা যেন দেখতে পারি যে কালাম দিয়ে বাংলাদেশে 56 বলবেন এটা নিয়ে জান্নাত হয়ে যাবে। এটা টের পাচ্ছ না তা মালিকের যারা লাল পানি খায়, যারা মারা খায়, যারা আঁকি স্প্রে খায়, এটা তৈরি হয় না ইসলাম যদি দেশে চলে আসে তাহলে আমি ঘুরি খাবো কি করি, আমি লাল পানি খাবো কি করে? শোনো এই যে ইনি মসজিদের ক্ষতি লেখা দেখলাম, মসজিদের ভেতরে যদি গাড়ি কাটা মানুষটা যায়, তোমার মনে করেন বিড়ি খাওয়ার অভ্যাস আছে, নেশা, মসজিদের ভেতরে ঢোকার পরেও নেশা থাকবে, যদি নেশা লাগেও সে পরিবেশ মসজিদে খেতে পারবে? বলেন বলেন কেন? কারণ কোরআনটা জায়গা আপনার রহমত দিয়ে ঘেরা, মসজিদ রহমতের জায়গা। একাকার আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের সব দরজা খুলে দাও। এজন্য রহমত পেতে হলে মসজিদে যাও, কোথায় যাওয়া লাগবে? পৃথিবীতে রহমতের জায়গা মসজিদ, আর মসজিদের বাইরে যা আছে দুনিয়ার সবগুলো গজবের জায়গা, বিশেষ করে মাজারগুলো। অনেকে মনে করছেন মাজার, হ্যাঁ মাজার কেন বললাম? নবীজি জানিয়েছেন কিয়ামতের দিন দুই প্রকার মানুষকে আল্লাহ সবচেয়ে কঠিন শাস্তি দেবেন। তার এক নম্বরে যারা মাজারের খাদেম ছিলেন, কোন খেদমত করার জায়গা পাও না, মাজারের খাদেম হয়ে বসে আছে, অনেক খেদমত করা দরকার। কারণ যত মাজারের দেশে সবগুলো শিরকের আস্তানা আছে না, দেখতে মাজারে মন মন গাছা খাচ্ছিলাম, কোন কারণে মাথা রাখতে লাগবেন? আল্লাহ যারা আল্লাহর পছন্দ মানুষের কবরগুলো সংরক্ষণ করে রাখে, যেন ইহান করতে না পারে, নষ্ট করতে না পারে। তাই বলে ওখানে যে সেজদা করবেন, গাঁজা খাবেন, কবরকে মসজিদ বানিও না, সেজদার জায়গা বানিও না। এই ঘোষণা শোনার পরেও যারা সেজদা দেয়, কোন কারণে রাখতে হবে বলেন? এই কারণেই তো হকানে আলেমরা বলছে মাজার করিয়ে দাও, কোনো দরকার নেই। এগুলো থেকে যে ব্যবসার টাকা আসতেছে, আজকে আমি হাফিজ গ্রুপে ছিলাম ঢাকাতে, হাফিজের বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন সাহেব, উনি বলছিলেন যে দেশের যে মাজারগুলো আছে যেখানে ব্যবসা হয়, সরকার যারা মাজার করে সব নিজেদের আয়ত্তে নেয়, এখানে মানুষ না বুঝে আর বুঝে যা টাকা পয়সা দেয়, এই টাকাগুলো সব রাষ্ট্রের কাছে লাগে। বহু টাকা কালেকশন হয়, আপনি কি মনে করছেন? আগ্রসের মাজারে যান, কোটি কোটি টাকা মাসের পরে মাসের যাচ্ছে। এগুলোর দায়িত্ব যদি সরকার হাতে নেয়, এই দায়িত্বের টাকাগুলো সব রাষ্ট্রের কাছে লাগান। আমি বুঝে দিয়ে আপনার যদি টাকা তো রাষ্ট্রের কাছে রাখছে, শয়তানরা আর পাবে না। বড় বড় গাড়ি, লোক, মোষ উপরে দিছে সব সমান করে, মানুষ কি হয়ে গেছে? গ্রামবাসী, আমি তথ্য কথা বলছিলাম, বিশ্বনগরের দুইটা চাচাকে দেখলাম, নবীগুলো আল্লাহ ফেরত দিয়েছে, চাচা মুশরিক, অথচ এই চাচা সবচেয়ে বেশি খুশি হয়েছিল নবীর মিলাদে, জন্মে। কথা বলে না? আর বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে আমি দেখলাম
বাকি বহু দেশে আমার ছোট্ট জীবনে আল্লাহ আমাকে নিয়েছে। কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ বহুগুলো দেশ গেছি, কোন দেশে আমি পাইনি। খালি বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে এই ব্যবসা করছে, এই ব্যবসা করছে। মানুষ ঈদে মিলাদুন নবীর নাম নিয়ে যা করছে, আমি যদি শুধু নবীর মিলাদ নিয়ে খুশি হয়ে বলেন আর কিছু লাগবে না, আমি জাহান্নামে যাব না, হাতের মতো আপনাদের মতো। আমি দুইজন চাচার কথা আমরা জানি, হযরত আব্বাস, হযরত হামজা, দুইজন চাচা তারাও নবীর সামনে খুশি ছিলেন, তারা নবীর মিলাদে খুশি হয়েছিলেন সামনে, কিন্তু তারা সব চাইতে বেশি খুশি ছিলেন নবীর আদর্শে। এখানে হযরত হামজা নিজের জীবন দিয়েছেন নবীর আদর্শ ছাড়েননি, কথা বলেন ঠিক কিনা? হযরত আব্বাস তার কথার দিকে তাকান, মানসা কত আমাদের ইমাম মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল-ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলান ওয়া মুসলিম। নবীর আপন চাচা হযরত আব্বাস নিজেই বর্ণনা করেন, কেউ যদি ইমানের স্বাদ পেতে চান তাহলে আল্লাহকে রব পেয়ে খুশি থাকেন, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আপন সন্তান পেয়ে খুশি থাকেন। এই তিনটা বিষয় যদি আপনার ভিতরে পাওয়া যায়, ইমানের স্বাদ পাবেন। করে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস এটা পেয়েছিলেন, এই জন্য তো হাদিস বললেন, উনি যদি না পেতেন এ কথা বলতেন বলা যাচ্ছে হযরত হামজা, হযরত আব্বাস এদের যেন শুধু নবীর মিলাদের সঙ্গে খুশি না, নবীর আদর্শে তারা খুশি, এখানে দুজনে জান্নাতি। করে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্ম থেকে আমরা শুরু করছি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর 1 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে তাকে মানুষ ডাক দিত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এ পর্যন্ত ঠিক আছে? 40 বছরের আগে কেউ কি তাকে রাসূলুল্লাহ বলেছে? যদিও তিনি সেই জীবনে তৈরি হওয়ার পর থেকে যখন আল্লাহ তাকে বানিয়েছে, দুনিয়া তৈরি হওয়ার আগে তার বানানো ওই সময় থেকে তিনি রাসূল, কিন্তু ঘোষণা হয়েছে 40 বছর বয়সে। এই জন্য 1 থেকে 40 বছর পর্যন্ত আপনি যদি তাকে না মানেন আপনি জাহান্নামে যাবেন না, কিন্তু 40 থেকে 63 এই 23 বছরের 1 সেকেন্ডে যদি কেউ অস্বীকার করে সে জাহান্নামী। এটা তো আমি বাংলা বলছি না? সূরা হুজুরাতের 21 নম্বর আয়াতটা প্রমাণ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই যে ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহর জীবনের ভিতরে তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি। অনেকে বলতে পারবেন না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনী বলেছে, কি বলেছে? রাসূলুল্লাহ, আমরা সারা পৃথিবীর মানুষ জানি উনি রাসূল হয়েছিলেন, এই দুনিয়ার ঘোষণা করা যায় 40 বছর হয়েছে। কথা বলুন না, 40 বছরের আগে পুরো আরব জাহানে তাকে ডাক দিত মানুষ আল আমিন, আস-সাদিক বা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কিন্তু 40 বছরের তিনি যখন কোরআনে কারিম পেয়েছে, তখন আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুধু না, কবুল হয়ে গেছেন তিনি রাসূলুল্লাহ। এই কথা বলা না তো আল্লাহ কি বললেন যে তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে। তার মানে 40 থেকে 63 এই 23 বছর রাসূলুল্লাহর জীবন পুরাটা আপনাকে মানায় লাগবে ভাবুন। এর ব্যাপারে একটা সেকেন্ড আপনি সার দিতে পারবেন না, যদি বলেন না এটা আমি মানি না, কারণ আমার ঈমান পরিপূর্ণ হয়নি। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহকে আদর্শ মানা লাগবে যে উসওয়াতুন হাসানাহ। এই শব্দটা দুনিয়ার কাউকে আল্লাহ দেয়নি। আর ইব্রাহিম নবীকে আল্লাহ উসওয়াতুন হাসানাহ তার চরিত্রের ব্যাপারে বলেছিলেন, এটা আলাদা বিষয়ের আলোচনা। কিন্তু পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ায় মডেল বানিয়েছেন, বাদশা বানিয়েছেন, কেজি পাথর। এদিকে যদি কেউ 5 কেজি চাউল তুলে দেয়, এদিকে 5 কেজি মাখা দেওয়া লাগবে না? এখন
আমাদের জন্য থেকে 63 বছর এসে 23 বছরের জীবন, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 23 বছর যে আমাদের সাজানো লাগবে, আপনাকে বলেন নিতে পরিপূর্ণ করে দিতে পারবেন? কারণ তিনি নমুনা মডেল আদর্শ আমাদের জন্য, তাও একমাত্র উসওয়াতুন হাসানায় একটা মাত্র আলিফলাম লাগাইনি। এবার আছেন মূল কথা বলছি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেন একমাত্র আদর্শ আমাদের জন্য। যে সূরা থেকে পড়লাম, সূরার নাম হচ্ছে আহজাব। কি বললাম? আহজাবের ইসলাম থেকে আহজাব শব্দের শাব্দিক অর্থ দল, সমূহ, বাহিনী। এই যে দল, এই শব্দটা কোরআনে নেই, বলেন না কেন? যারা এই কথা বললে আগে তো এই যে 12 মাসের 5 তারিখের আগে এই সালেমরা বলতো দলীয় কথা বলবেন না, রাজনীতির কথা বলবেন না, বলতো না? কথা বলেন, থানা থেকে তো 14টা লিখে দেওয়া হতো যে এই কথা বলা যাবে না। আমি কেন আমার বাবার কথা বলতে আসি কুষ্টিয়া থেকে? আমি তো আগেই বললাম, আমি তো অনেক চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনি জাহান্নামে যাওয়ার অসুবিধা নেই, আপনাকে বাঁচাতে হবে। আপনাকে যদি আমি কিছু না বলে জান্নাতে যেতে চাই, কিয়ামতের দরজায় দাঁড়িয়ে বলবেন আমার কিছু বলে নাই, কুড়িগ্রাম নিয়ে এসেছিলাম আপনি বাঁচাই না, আমি জানতাম না। এটা যেন বলতে না পারেন, কষ্ট স্বীকার করা। আমি তো গ্রুপে আছি, কিছু করবো, আমার বাবা আছে, আমার চাকর হয়েছে, বিশ্বাস করেন আল্লাহর কসম, মরণ পর্যন্ত আমার এত কষ্ট স্বীকার করা। এই যে স্বাধীনতার পর থেকে আজকে 1 মাস ভারতের দিনে প্রতিদিন 2টা চিন্তা করে, তা 5 কিলো 10 কিলো না, প্রতিদিন আমার মনে হয় প্রায় 1000 কিলোমিটার। কালকে সে মাথার উপরে তোমাকে দিন চট্টগ্রাম আজকে এখানে প্রতিদিন 700-1000 কিলোমিটার দৌড়ানো লাগছে। আমি দেখতে পাচ্ছি জাতির মানুষেরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। এমন মানুষকে আপনি সাপোর্ট দিয়ে জাহান্নামে দৌড়াচ্ছেন, যারা দেখলে আল্লাহর রাগ হয়। আমি কেন বাঁচতে পারি বলে বলছি, দলের কথা বললে আপনার রাগ হয়। আপনি যে দল করেন, দলই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। দলের কথা কোরআনে যদি নাই থাকে, তাহলে আয়াতগুলো আপনি হাত দিয়ে দেবেন। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আপনি জানিয়েছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে। কয়টা দল? আরো জোরে। আল্লাহর দৃষ্টিতে যে দলের কথা আছে কোরআনে, এই দল করতে হলে 4টা জিনিস লাগে। আপনার কি রাগ হয়ে গেল? না, হাত মারতে দেবো। আমি এটা নোট করেছি তাফসীর থেকে, কেউ যদি দল করতে চান, নিলাম তো আপনার দলে এগুলো আছে কিনা, না কেউ রাগ হয়ে? আমি তাফসীর হাক্কানি থেকে লিখেছি, যদি বিশ্বাস না করেন আমি পয়েন্ট করে বলছি, বাড়িতে নিয়ে দেখেন আপনার দলে 4টা শব্দ আছে কিনা। একটা দল যদি কেউ করতে চায়, কমপক্ষে একটা দলের ভেতরে 4টা জিনিস লাগে। প্রথমে লাগে একজন নেতা, দল হবে। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভেতরে নবীকে নেতা বলে ডাক দিয়েছেন, ইয়াসিন হে নেতা। এই সিন শব্দের ভেতরে 7টা ব্যাখ্যা পেয়েছে, আমি 5টা প্রধান ভাবে নিয়েছি, আর 2টা নিয়েছি এর উপর। কোন মানুষ যদি নেতৃত্ব দিতে চায়, অবশ্যই তার 7টা লাগবে। মাস কি তার লাগবে? আন্দাজে 7টা গুণের প্রথম নাম্বার গুলো হচ্ছে তাকে বৈধ হওয়া লাগবে। কারণ পৃথিবীর যত নেতা, আমরা বিশ্ব নেতা বলি নবীদেরকে, কঠিন হয়ে যাচ্ছে। পৃথিবীর বিশ্ব নেতা নবীরা, নবী রাসূল দুনিয়াতে আছেন, আওরাকানি সাবা হালকা আছে, একটু খেয়াল করবেন। এটা এই দুনিয়ায় যারা বিশ্ব নেতা বলে দাবি করি আমরা, যে বিশ্ব নেতা, অধিকাংশের দিকে তাকান তারা নবী ছিলেন। নবীরা নেতা ছিলেন না? আল্লাহ বলেন, আমি এই পৃথিবীতে নবীদেরকে নেতা বানিয়ে
পাঠিয়েছি ইয়াহদুনা বিল হক, তারা সত্য পথে মানুষদেরকে আহ্বান জানিয়েছে। এখানে নেতা হওয়ার প্রথম বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছিলেন, কেউ যদি নেতৃত্ব দিতে চায় তার জন্ম হওয়া লাগবে বৈধ, কারণ কোন নবীর রক্ত আল্লাহ কোন হারাম রক্তের ভেতরে প্রবেশ করা যায়। আজ বিশ্ব নেতার দিকে তাকান, পৃথিবীতে বহু মানুষ নিজেকে বিশ্ব নেতা বলে দাবি করছে, অনেককে করাচ্ছে, অথচ তাদের জন্ম নেই। তাদের মা এক ধর্মের, বাবা এক ধর্মের। দেখি বলে আমার ফাঁসি চাই, ওটাকে আপনাদের রাঙা ভাই এই মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান রেন্টন লিখা দেখেন, বইটা নিয়ে আসেন। এখন বাবার বাবা পাচ্ছে 15 বছর তো বাজা করছিল, এখন বাবা পাচ্ছে। দেখেন মা ধর্মের বাবা, আমি আনন্দ বিশ্বনাথ বানিয়ে দিলেই হবে। নবীদের কথা বলছিলাম, আমাদের কোরআন থেকে বললেন হযরত ঈসা নবী না, এরা কোন জামানায় আছে? হযরত ঈসা কি আবু বলে উনি যে নেতা ছিলেন, কোন সন্দেহ আছে? ওনার সন্দেহ করে ঈসা তিনি লোকের অবৈধ করেছিল। আল্লাহ পাক বলেন ফাশারাতু ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। হযরত মরিয়ম ইশারা দিয়েছিলেন দরনাথকে, যে এই ছেলেটাকে জিজ্ঞাসা করো, নিজেই বলবো বলবো না বলবো। জাতির লোকেরা বলেছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এতটুকু সিবিয়ান বাচ্চা কি করে দরনা থেকে কথা বলবে? যে বলতে দেরি জাতির লোকে হযরত ঈসা দরনা থেকে জবাব দিয়েছিলেন আমি অবৈধ সন্তান না, আমি আল্লাহর বান্দা। এতটুকু তিনি শেষ করেননি। হযরত ঈসা দরনা থেকে তিনি বললেন আতানাল কিতাবা ওয়া জামালানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে সামনে কিতাব দেবে এবং সামানার নবী করে আমাকে পাঠিয়েছে। অজালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া উসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। নেতৃত্ব যারা দেন, ও নেতারা কান খাড়া করে শুনেন, হযরত ঈসা ডাক দিয়ে দরজা থেকে জাতির লোককে জানিয়েছে আল্লাহ পাক আমাকে সামনে কিতাব দেবে, জামানার নবী করে পাঠিয়েছেন। শুধু নবী না, রাজামান মুবারাকান আইনামা কুনতু, আমি সেখানে থাকবো, জায়গা আল্লাহ বরকত করে দিলেন। নেতাদের বৈশিষ্ট্য এটা, প্রথম জন তাদের তারা সেখানে যাবে, জায়গাটা বরকত দিয়ে ভরে দেয়। আজ দেশের দিকে তাকান, যে সমস্ত নেতা কোন জায়গায় গেলে ওই জায়গাটা ধর্ষণের সেঞ্চুরি করে, অন্যের ভঙ্গি ভেঙে যায়। জীবন পাওয়া আছে একদম কোন ব্যাংকারের বউকে ভেঙে গেছে। ঈসা আলাইহিস সালাম তিনি নেতা ছিলেন, তিনি বলছেন আল্লাহ সেখানে আমাকে নেয়, সেখানে বরকত দিয়ে ভরে দেয়। আপনি নবীর আদর্শের নেতা থাকান, আমি নাম ধরে বলছি ডাক্তার শামসুর রহমান, সেখানে যাচ্ছে মনে হচ্ছে বরকত দিয়ে ভরে যাচ্ছে। কুষ্টিয়ার শরীফ পরিবারে ৩০ লাখ টাকা দিয়েছে কয়েকদিন আগে, ছেড়েছে টাকা মাঠ দিয়েছে। যেখানে যাচ্ছে সেখানে বরকত ভরে যাচ্ছে। মাস্তা সিহারা দেখা করে দরবেশের মতো মানুষ ৩২ না ৩৬,০০০ কোটি টাকা। এমন নেতা যেখানে যায় সে তো মারি, সে তো কাটি। আর এমন মানুষকে আমরা দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছে বরকত ভরে যাচ্ছে। আমি নেতা খুঁজে পান না, আন্দাজে না পান। যেখানে যাবে নেতা তার কোয়ালিটি এটা চাহিদাটা আল্লাহ থেকে বরকত দিয়ে ভরে দেবে। নেতারা কি বলেন ওয়াসালিহি সালাতি ওয়াস যাকাতি, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যেন নামাজ পড়ি, আমি যেন যাকাত দেই। কি নেতা? হ্যাঁ, নেতা নেই।
রাজশাহী জনাব মাসুদুর রহমান আমাদের নায়েবে আমির ঘোষণা দিয়েছেন এই দেশে যে কেউ নামাজ না পড়ে কেউ যদি সম্পদের যাকাত না দেয় তাকে ধরতে হবে। আর কথা বলুন কেন নেতা ছিলেন হযরত ঈসা মির্জাকে লোককে বললেন আমি আদেশ পেয়েছি যে নামাজ পড়া লাগবে যাকাত দেওয়া লাগবে কতদিন মা কিন্তু হাইয়া যতদিন বলেছে নেতাদের আরো বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন وَمَنْ بِوَالِدَيْهِ এমন নেতা থাকা ঢাকাতে বলেছে সারা জীবন বাকি ক্লাস করে এদেশে নেই আমি ভালোবাসবে কিসের নেতা আপনি নেতৃত্ব দেওয়ার জন্য 4-7টা কোয়ালিটি লাগে কারণ 1 নম্বরে নেতা হবে বৈধ সম্পদ এবং বৈধভাবে নেতৃত্ব দেবে এই 15.5 বছর যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ বৈধ এই জন্য আমরা সবাই দিনের কাছে যারা দায়িত্বে আছেন একটা সম্মানজনক সময় নিয়ে এমন একটা সংস্কার করে দেন তাড়াতাড়ি যেন দিনের ভোট হাতে না হয় কথা বলেন না কেন হানা করে যদি তাদেরকে নামিয়ে বলে না ভোট দিয়ে দেন কি হবে ওই দিনের ভোট হাতে হয়ে যাবে কারণ যারা আছে এখন পর্যন্ত সালেম বসে আছে চেয়ারে কথা বলেন না কেন 100 জনের 65 জন সালেমকে বদলি করা হয়েছে এখনো পর্যন্ত 35টা সালেম চেয়ারে আছে এদেরকে আমরা সবাই দিচ্ছি তাড়াতাড়ি নামিয়ে কোন সালেম তার চেয়ারে না থাকে এগুলো ক্যান্সার এগুলো থাকলে আবার দিনের ভোট মাটি করে যাবে এক লোক বিয়ে করে বাসর ঘরে বউ রেখেছে দাদি শাশুড়ি বউ বলছে নাতির বউ আমি কিন্তু পড়তে চাই ঠিক আছে আমার সময় দেবেন শাশুড়ি এসে বলছে বৌমা আমার নাতি চাই মা আপনি সময় দেবেন কেবল আমি আছি আমার ছেলের সাথে আমার দেখা হবে আর কেবল এসে বলছে ভাবি কি করবো আমরা জানি না আমাদের কিন্তু নাতি চাই ঠিক আছে স্বামী এবার বাসর ঘরে এসে বলছে আমার কিন্তু বেটি চাই বাবা মুখ তুলে বলছে তো বংশ কি সব পাবে এখন আমার কিছুই হইল না 10 মাস 10 দিন যাবে সংসার হবে এরপরে তো কারো বেবি কারো নাতি কারো নাতিজা নাকি আমি ফেরাচ্ছি দায়িত্ব পেয়েছি অন্তত 10 মাস 20 সময় তো দেবেন এবং 1.5 মাস সংস্কার আরম্ভ হয়েছে যারা ভাঙবে না ইনশাআল্লাহ ভাঙবে না চেয়ার থেকে নামিয়ে এখানে নতুন মানুষ হয়েছে আপনি না দিয়ে বলেন যে না তাড়াতাড়ি দিনের গল্প কি বাচ্চাকে আমি নিয়ে আসবো বলেছিলেন বাইরে থেকে আমাদের সংসার করা লাগবে না সংসার হবে 10 মাস 10 দিন যাবে এরপরে কারো নাতি কারো ছেলে কারো ভাতিজা সব পাওয়া যাবে কথা বলেন ঠিক না সুতরাং সবার কথা না করে আমরা যারা দায়িত্বে আছেন আপনাদের সম্মানজনক সবার দেখছি সংস্কার করেন সম্ভবত সারা আন্দোলন 9 দফার ভেতরে এটা একটা দাবি যে একটা সংস্কারটা আমার ওই বিচারপতি যেমন হাত তোলাম এখন অন্য বিচার করা যাচ্ছে এদেশের যেন সবাই হাত তোলা অবস্থায় থাকে সবার সংস্কার করবে সালেমকে আমরা দেখতে চাই না সালেমদের তালিকা করে করে ভাঙিয়ে দেন কিয়ামতের আগে যেন প্রবেশ করতে না পারে হযরত নূহ দোয়া করেছেন লা তাযরা আলা আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা হে আল্লাহ কোন জালেম যেন না থাকে আমি না বাচ্চা না আমরা দেখতে যদি তার উপরে ডবল হামলা আমি
আশা করছি যারা আছেন তাড়াতাড়ি করেন। সকাল আসতে আসতে যারা শোনে যে 35% এখনো বাকি আছে, চলে না, এদের কারণে আজকে বাধ্যতামূলক মারতে হচ্ছে। মনে সাধারণ যদি না থাকে দেশটা ইনশাআল্লাহ শান্ত হয়ে যাবে। আমি নেতৃত্বের কথা বলছিলাম, কেন দল করতে হলে একটা নেতা লাগে, নেতার ভেতরে গুণ থাকা লাগে কয়টা? 7টা। বলেন এক নাম্বার এখন হচ্ছে নেতার হলে বৈধ, জোর করে থাকবে না, বৈধ ভাবে থাকবে। আমরা এতদিন দেখেছিলাম জোর করেছিল, বৈধ ভাবে না, বৈধ ভাবে। 2 নম্বরে দল করতে হলে লাগে সংগঠন। সে সংগঠনের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, আলতাকুম মিনকুম উম্মাতুন। জাতি হওয়া লাগবে, উম্মত হওয়া লাগবে, প্রধান কেন্দ্রিক। এখানে 4টা কর্মসূচি আছে। যেই দলের ভেতরে 4টা থাকবে, তারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় দেখলে তারা প্রতিবাদ করবে। আপনি দেখেন এই দেশে হাজার হাজার দল আছে, ভালো কাজে আদেশ দেওয়া, অন্যায় দেখলে প্রতিবাদ করা, কাজের ভেতরে সেটা আল্লাহ হকানি করে। যে ঘটনা দাবি করে। 3 নম্বরে দিয়েছি প্রতীক লাগবে। প্রতীক হয় সুন্নতি প্রতীক দেওয়া লাগবে আপনার। এই পৃথিবীতে আমার মনে হয় ন্যায় বিচারের মানদণ্ড যেটা দাবি পাল্লা সত্যি দাড়ি পাল্লা টুপি এগুলো সব ন্যায় বিচারের প্রতীক, সুন্নাত আল্লাহর নবীর আদর্শের ভেতরে এগুলো ছিল। যদি আপনার মার পানিতে হয় এরকম মার পানি টুপি মার পানি নাই, দাড়ি পাল্লা মার পানি। 4 নম্বরে পেয়েছি আমি অফিস লাগে। এই পৃথিবীতে দল করতে হলে অফিস লাগে না? আমাদের অফিস আছে, আমাদের অফিসের নাম মসজিদ। আমাদের অফিসের নাম কি? যাদের আনাগানা মসজিদের সাথে যাদের সম্পর্ক মসজিদের সাথে, এমন এমন দল আমরা পাই। মসজিদ তো দূরের কথা, কোনদিন পূর্ব থেকে পশ্চিম দিকে আসার খেয়ে যদি আসার খেয়ে পরেও তো দিনের দিকে পশ্চিম দিকে বড় হতো। আমাদের এই অঞ্চলটা সরিয়ে রাখা কিসের সাথে? মসজিদের সাথে। বলেন বলেন নবীজি বলেছেন আমাদের সবসময় মসজিদের সাথে জুড়ে থাকে। এখন তো নামাজ পড়ে বের হয়ে যায়, আবার কখন নামাজ পড়তে যাবে এরকম মন চায়। এই লোকটাকে কি আমাদের আরশের ছায়া আল্লাহ স্থান দিয়ে দেবেন? সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ করা লাগবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না রাসূলুল্লাহকে? আল্লাহর নবীকে অনুসরণ করলে 27টা উপকার হয় দুনিয়া আখিরাত মিলে। কয়টা? এক নম্বরে আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে একজন মানুষকে আমি পাঠালাম যাকে অনুসরণ করলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। এরকম আপনি বলেন যদি আপনাকে ভালোবাসি দাবি করো তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ যখন থেকে আরম্ভ করবা ওই সময় থেকে আল্লাহ দুইটা পুরস্কার দেবে। 1 নম্বরে জীবনের গুনাহগুলো মাফ করে দেবে, 2 নম্বরে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে। এবার আমার প্রশ্ন, অনুসরণ করা লাগবে নবীকে পূর্ণাঙ্গ না আংশিক? না, এদিকে তাকান। এই যে ফাঁকটা দিয়ে আমার অনুসরণ করো, এ কথা বলতে নবীজি বলেছেন অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আমাদের অনুসরণ কি আংশিক হয় না পূর্ণাঙ্গ? আমরা হয়তো অনেকে খাবার উপরে মিষ্টি খাওয়া মেশা করা এইগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু নবীর জীবনে যে আরো আছে পূর্ণাঙ্গ করতে হলে বিশ্ব নবীর খাবারের উপরে যেমন মিষ্টি খেয়েছিলেন, নামাজের আগে যেমন নেশা করেছিলেন, এই নবী সমস্ত কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। আপনার কাছে সুন্নাত মনে হয় আর ওইটা আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনি মানুষ, মানুষের নবী এখন বেঁচে থাকবেন এইটাই করতেন। এটা আমাদের অনুসরণ আমরা দেখতে পাই যে আংশিক হচ্ছে, পূর্ণাঙ্গ হচ্ছে না। আর যারা যুগে যুগে দেখলাম পূর্ণাঙ্গ অনুসরণ করেছে তারা মাপ পেয়েছে, তারা জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে।
আর যারা পূর্ণাঙ্গ অনুসরণ না করে আংশিক অনুসরণ করেছে তারা জাহান্নামী, তার মাফও পায়নি, জাহান্নামে গেছে তার নামাজ পড়লে মোবাইল। এলাকার অনুসরণ পূর্ণাঙ্গ না আংশিক? পুরা জীবন করেছি আব্দুল্লাহ ওয়ার পুরা জীবনের ভেতরে আমার এক জায়গায় শুধু খুঁজে গেছি ইসলাম দিয়ে কোরআন দিয়ে দেশ চলবে, এইটাও চাইতো না। আসলে বাকি সব অনুসরণ করতে পেয়েছি আমি। রাসূলের পেছনে নামাজ পড়তো, রাসূলের মতো দাঁড়িয়ে রাখতো, যুদ্ধ গাড়ি দিত, কাবা শরীফ তওয়াফ করতো, নবীর সাথে হজে গিয়ে ইফতারি করতো নবীর সাথে। নবীজির কথা মতো নিজের নাম, বাবার নাম, ছেলের নাম, মাসি ছেলের নাম সব ছিল ইবলিস। কিন্তু এক জায়গায় কোনদিন চাইনি যে ইসলাম দিয়ে মদিনা চলুক, এটা কেউ দুনিয়ার কাজ মনে করতো। রাসূলের পেছনে থাকতো না। আল্লাহ নবী এটা কায়েম করার জন্য উঠে যাচ্ছিলেন, তখন 300 লোক এসে গিয়েছিলেন। আর যদি আপনার অনুসরণ আংশিক হয়, ওর জন্য আল্লাহ দিয়েছিলেন ওয়ালাকু সাল্লি আলা আহাদিন মিনহুম, হোম আছে হোম, এটা সাল্লি হোম আছে। আব্দুল্লাহ ওমায়ের নাম ধরে আল্লাহ দিয়ে দিতেন, তা আমরা কোনো চিন্তা থাকতাম না, হোম দিয়ে আমরা ঝামেলা আছে। আল্লাহ বলেন না এর মতো সামায় আসবে নিয়ে যারা শুধু আংশিক অনুসরণ করে, পূর্ণাঙ্গ না। কেন ব্যাপারে তাদের জানাজা করে পাঠক না। আমার মনে হয় একটা দেশ নাসির আমার সিস্টেম থাকতো, বাংলাদেশের কত মানুষের নামে নাসির হয়ে যেত। অনেকে বলেছে যে হুম আছে, হুম দিয়ে আপনার ভেতরে আছে, যাদের অনুসরণ আংশিক হয় শুধু পূর্ণাঙ্গ হয় না। আল্লাহ আমাদেরকে 27টা বিষয় আমি আজকে নোট করেছি, এক থেকে তার একটা প্রমাণ নেই। রাসূলকে অনুসরণ করা লাগবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই জন্যে, কারণ তাকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সম্মানিত মা-বোনেরা, এসেছে 6 জন নারীকে আপনার আদর্শ বলে ঘোষণা এসেছে হাদিস কোরআনে। তার এক নম্বরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়েছিলেন। যে কারণগুলোতে তার অন্যতম কারণ তিনি স্বামীকে সাহায্য করতেন, ইসলামের পথে চলতে, ইসলাম কায়েম করতে, ইসলাম প্রচার করতে যারা সাহায্য করেন স্বামীকে, তারা স্বামীর জন্য পাহাড় থাকে, সব সময় স্বামীকে সাহায্য দোয়া করে, তারা খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে থাকতে পারবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে খাদিজার মতো জীবন অনুসরণ করার তৌফিক দিন। আমরা যতটুকু বলেছি এতটুকু করে আমল করার তৌফিক আমরা করে শেষ করছি না। আমি لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। أنا رسول الله فقال আমার বান্দা বান্দীদের এত গরমের ভেতরে বলতে লাগে কারণে না ফিরে এসে আল্লাহ বান্দা করে বান্দাকে সময় দিয়েছে, বোঝার চেষ্টা চালিয়েছে। আমি চেষ্টা চালালাম যতটুকু বুঝেছি জীবনে আমল করার দরকার। সে যতটুকু পালনের জন্য এগিয়েছে তোমার রহমতের দিকে এগিয়ে দাও। আমাদের আমার সভাপতি সেক্রেটারি মোতাবেক সদস্য এর মাধ্যমে এসেছি সিরাজুল ইসলাম সারিল ভাই সদস্য আমি এসেছি। আমাদের সবাইকে মঞ্জুর করে নাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। প্রশাসনের যে ভাই বোনেরা এসেছে রহমত নাসিব করেন। আজিমান জমিনের বাবা নাসিব করে কলিরা বিসালাতুল আসাই যখন আজমাইন দলের নেতা কলিরা এসেছে। আল্লাহ সবাইকে কোরআনের খাদেম বানিয়ে দাও। হেদায়েত চাই, মেহরবানি করে তুমি আমাদেরকে হেদায়েত দান করো আল্লাহ। তখন কার মন চলে আসে জানি না, আজরাইলকে দেখার আগে আমরা কালেমা চাই আমাদের মুখে। দেশটা যখন স্বাধীন করে দিয়েছি আমরা, আমার কালেমাটা আমরা দেশে দেখতে চাই। আমার পতাকাদের পথ করে দেশে আল্লাহ সেরকম ব্যবস্থা করে দাও। জীবনে কিছু যদি তোমার আমাদের জান্নাতে এইটা তুমি দেখার সুযোগ করে দাও। 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। অসুস্থ নিঃসহায় আমাদেরকে শেখায় কামের আগে দান করো। আমার কণ্ঠটা আল্লাহ তুমি ছেড়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।